নমস্কার আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো আর আমিও খুব ভালো আছি। প্রিয়াঙ্কা বেঙ্গলি ব্লগে তোমাদের আরও একবার স্বাগত, শুভেচ্ছা ও ভালোবাসা। আজ চলে এলাম আরও একটা ব্লগ ভিডিও নিয়ে প্রতিদিনের মতো। তবে আগের দিন তোমাদের সাথে ভিডিওর কোনো শেয়ার করিনি, খুবই ব্যস্ত ছিলাম। আর এবার থেকে না আমি প্রতিদিন মানে একদিন ছাড়া ছাড়া ভিডিও দেব। তো আমার সমস্ত বন্ধুদের অনুরোধ করছি, প্লিজ আমার ভিডিওটি দেখে নিও। আর দেখতেই পাচ্ছ আজকে কিন্তু চিচিঙ্গা রান্না করব। কিন্তু এই সবজিটা না মানে রান্না করব বলে আমি রেডি করেছিলাম, মানে গাছ থেকে তুলে নিয়েছি, কারণ একটা পোকা লেগে গিয়েছিলো। ওই পোকাটা না খালি ফুটো করে দেয় আর চিচিঙ্গা বড়ো ঝিঙ্গাকে, কিন্তু একদিন পরে না মানে নষ্ট হয়ে যায়, পচে যায়। সেই জন্য আজকে চোখে পড়েছে, তাই চিচিঙ্গাটাকে তুলে নিয়েছি। আর ঝিঙ্গাও এছাড়া অনেক কিছু সবজি তুলে নেব আজকেও। আর রেসিপিতে আজকেও সবজি রান্না করব আর সাথে মাছ। তবে এই গাছে তোলার যে মানে ভিডিওটা রয়েছে এটা কিন্তু আগের দিনের, আজকে শেয়ার করছি, কিন্তু রান্না করব আজকে। কেন আজকে রান্না করছি আগের দিনের সবজি তুলে, সেটা কিন্তু তোমাদের সাথে পুরোটা শেয়ার করব। তো ভিডিওটা স্কিপ না করেই তোমরা কিন্তু দেখতে থাকো। তো অলরেডি আমি সবজিটা তুলে নিয়েছি, মানে আমি আনাজটা কুটিয়ে নিয়েছিলাম কিন্তু আগের দিন আগে। আর মানে হট করে ফোন এসেছে বাবার বাড়ি থেকে, যে বাবা বলছে যে আজকে তোমাকে রান্না করতে হবে না, তুমি আমাদের বাড়ি চলে আসো আর এখানে খাওয়া দাওয়া হবে। তবে আমি খাওয়া দাওয়ার জন্য সেখানকে যাইনি, আমার বাপের বাড়িতে খুব একটা আর্জেন্ট কাজ পড়ে গিয়েছিল। ব্যাংকের একটু ট্রান্সফার একটু প্রবলেম হয়েছিল, সেই জন্য যেতে হবে। সেই জন্যই বাবা বলছে তুমি যখন সেও আসবে এখানে, তো এখানে খেয়ে দিয়ে যাবে। সেই জন্য এই যে সমস্ত সবজিগুলোকে না কেটে রেখেছিলাম, আর কেটে না ফ্রিজে পুরে রেখে দিয়েছিলাম, কারণ সবজিগুলো যেহেতু কাটা হয়ে গিয়েছে বাইরে রাখলে নষ্ট হয়ে যেতে পারে, সেই জন্য ফ্রিজেতেই রেখে দিয়েছিলাম। তো অলরেডি দেখো কালারটা কিন্তু একটু ডিসকালার হয়েছে। তবে আজকে রান্না করব বলে বের করেছি। আর বাবার বাড়ি থেকে দেখো চিংড়ি মাছটা নিয়ে এসেছি। আর আগের দিনে মাছ 4টা রয়ে গিয়েছিল, সেটাই মানে ভাজা করব, ফ্রিজে ছিল। আর চিংড়ি মাছটা না ভেজেই নিয়ে এসেছি, মা ভেজে রেখেছিল। তাদের মানে আমার বাপের বাড়ি পুকুরে চিংড়ি মাছ হয়েছে, সেই জন্য মা ধরে দিয়েছিল ফ্রিজে ভেজেই। আর অলরেডি আমি নিয়ে এসেছি, কালকে রাতে নিয়ে এসেছিলাম, কালকে তো খাওয়া হয়নি। আর এখানে অলরেডি আজকে রান্না করব বলে ভেবে নিয়েছি চিংড়ি মাছ দিয়ে রেসিপি। তো দেখতেই পাচ্ছ আজকের রেসিপিতে কিন্তু লেগে গিয়েছি। তবে আজকের একটাও সবজি গোটা নয় কিংবা সবজি নয়, তাই ফ্রেশ সবজি বলতে পারবো না। আজকে সবই ফ্রিজে রাখা সবজি, মানে বাসি সবজি যাকে বলে। যাই হোক বন্ধুরা, চলো রেসিপিটি শুরু করি। আর আজকে না কলার থোড় দিয়ে মানে এই চচ্চড়িটা বানাবো। আগের দিনই ভেবেছিলাম, তোমাদের সাথে বলেছিলাম যে পরের দিন মানে চচ্চড়ি রানবো এই থোড় দিয়ে, ভেবে রেখেছিলাম। কিন্তু বাধ্য হয়ে আজকে একদিন পর আমাকে করতে হচ্ছে। তবে একটু ডিসকালারটা হয়ে গিয়েছে, কারণ কলার থোড় তো বেশিক্ষণ রাখলে একটা দাগ চলে আসে না। তবে সবজিগুলো ফ্রেশ রয়েছে। আর অলরেডি আমি রান্না শুরু করে দিয়েছি, দেখতেই পাচ্ছ। চচ্চড়ি করব আর সমস্ত সবজি দিয়ে। আর সবজিতে রয়েছে মানে কচু রয়েছে, চিচিঙ্গা, বেগুন, এছাড়া আরও 2-3টা সবজি রয়েছে, কুঁদরি, সমস্ত রকম সবজি দিয়ে আমি এই মানে থোড়টা রান্না করছি। আর এখানে না চিংড়ি মাছ যেহেতু নিয়ে এসেছি, সে ভাবলাম চিংড়ি মাছও অল্প করে দিয়ে দিই। সেই জন্য মানে ভালো লাগবে চচ্চড়িটা সব রকম দিয়ে একটা চচ্চড়ি করলে। তো আজকে কিন্তু এই রেসিপিটাই আমি বাড়িতে করেছি আর তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখতেই পাচ্ছ অলরেডি সমস্ত সবজি দিয়ে নুন এবং হলুদ দিয়ে এবার আমি ভালো করে ভেজে নিচ্ছি। তো তোমরা অনেকেই জানো আমি কিভাবে রান্না করি, তো সেভাবে আজকেও রান্না করে নিচ্ছি। আর চচ্চড়িটা করতে করতে তোমাদের সাথে পুরোটাই শেয়ার করলাম, কালকে ভিডিও না দেওয়ার কারণ। আর এবার থেকে আমি ভিডিওটা কেন একদিন ছাড়া ছাড়া দেবো সেটা তোমাদের সাথে শেয়ার করে নিই। মানে আমি প্রতিদিন ভিডিও দিতে দিতে মানে দেখতেই পাচ্ছ ভিউজ খুব একটা ভালো হচ্ছে না। বাট মানে থাম্বনেল হয়তো ভালো হচ্ছে না নাকি আমি ঠিক বুঝতে পারছি না, অনেক দিন ধরেই ভিডিও ছাড়ছি। সেই জন্য ভাবলাম মানে রোজ রোজ ভিডিও দিলে হয়তো এরকম সমস্যা হচ্ছে, সেই জন্য একদিন ছাড়া ছাড়া ভিডিওটা দিচ্ছি। তো তোমরা প্লিজ স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো। আর যদি এইরকম আমার রেসিপিগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক আর সাবস্ক্রাইব করে দিও। আর বন্ধুরা আমি কিন্তু আমার বাড়িতে যে রান্নাগুলো হয় দুপুরে কিংবা সকালে যে রান্নাগুলো করি সেগুলোই কিন্তু তোমাদের সাথে শেয়ার করি। মানে আমার লাইফস্টাইল, এছাড়া মানে আমি কী রান্না করি, অন্য কিছু তোমাদের সাথে পুরোটা শেয়ার করি না, শুধুমাত্র রান্নাটাই শেয়ার করি। তো তোমরা কিন্তু জানিও বন্ধুরা কেমন লেগেছে এই রান্নার ভিডিওগুলো, তোমাদের কাছে কেমন লাগে। আর তোমরা কিন্তু জানিয়ে অবশ্যই কমেন্টে জানিও। তো দেখতেই পাচ্ছ অলরেডি কিন্তু চচ্চড়িটা কমপ্লিট হয়ে গিয়েছে।
সেদ্ধটাও হয়ে গিয়েছে আর অলরেডি আমি তুলে নেব। আর আমাদের বাড়িতে না এরকম চচ্চড়ি মানে ঝোল টল মানে রান্না করলে না বেশ পছন্দ করে। তোমার দাদাভাইও আমার ছেলেটাও কিন্তু খুব ভালো লাগে, মানে খেতে পছন্দ করে এইরকম রান্না করলে। সেটাই আমি তোমাদের সাথে পুরোটাই শেয়ার করি। দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু রেসিপিটা কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আরও একটা রেসিপিতে যাব। তবে চিংড়ি মাছটা না একটু কম থাকায় না আমি মানে অল্প করে সবজি দিয়ে মানে আলু একটু বেশি করে দিয়ে চচ্চড়িটা করেছি। সেই চচ্চড়িটা কারণ এখানে তো চিংড়ি মাছটা দেখতেই পাচ্ছ অনেকগুলো দিয়ে দেওয়া হয়েছে, সেই জন্য এই যে অল্প করে চিংড়ি মাছ রয়েছে সেই জন্য মানে সবজিটা একটু বেশি করে দিয়েছি চিংড়ি মাছের তুলনায়। আর সেই সবজিতে একটু চিংড়ি মাছ দিলে বেশ ভালো লাগবে। সেই জন্য আমি না এখানে একটু সবজিটা অর্থাৎ আলু আর টমেটোটা একটু বেশি করে দিয়েছি, তাহলে কিন্তু বেশ মাখো মাখো লাগবে। আর আমি না রান্নাটা শুরু করে দিয়েছি, তো দেখতেই পাচ্ছ পেঁয়াজ আর লঙ্কা কুচি দিয়ে একটু ভালো করে ভেজে নিচ্ছি। আর টমেটো কুচিটা একটা গোটা দিয়েছি। চিংড়ি মাছটা খুব বেশি কিন্তু বড় নয়, মানে ছোটো ছোটো চিংড়ি মাছ তো তাই অনেক মানে কম রয়েছে। আর দেখতেই পাচ্ছ এখানে দুটো আলু দিয়ে দিয়েছি আর পরিমাণ মতো নুন এবং হলুদ গুঁড়ো দিয়ে একটু ভালো করে ভেজে নিচ্ছি। আর একদম কিন্তু মশলা কমেই রান্না করব। আর তোমার দাদাভাই না একটু মশলা কমেতেই রান্না খায়, সেই জন্য কিন্তু আমি সবসময় কম মশলায় কিন্তু রান্না করি। আর দেখো একটু কারি পাতা দিয়েছি, এটা কিন্তু রেসিপিটা না টেস্ট খুব ভালো আসবে। কারি পাতা দিয়ে এবার চিংড়ি মাছটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখানে কিন্তু আদা বাটাটা দিয়ে দিয়েছি, সেটা ক্যামেরাতে দেখানো হয়নি। তো তোমরা যদি এভাবে রান্না করো তাহলে অবশ্যই একটু আদা বাটা দিয়ে দিও, আর কোনো মশলা না দিলেও হবে। কারণ এই যে রেসিপিটা করেছি না এটা কিন্তু একদম সিম্পলভাবে রান্না করেছি। তোমার দাদাভাই খুব একটা মানে মশলা খায় না, সেক্ষেত্রে একদম কম মশলায় কিন্তু এই রেসিপিটা এইভাবে রান্না করলে ভীষণ ভীষণ ভালো লাগে। আর আমার রেসিপিটা কিন্তু পুরো কমপ্লিট হয়ে গিয়েছে। একটু ঝোল রাখবো কারণ মাখানোর জন্য একটু ঝোল হলে বেশ ভালো লাগে। তো অলরেডি কিন্তু আমি তুলে নিয়েছি। এখানে একটু আলুর ভাগ বেশি রয়েছে, চিংড়ি মাছও রয়েছে, অতটাও কম নয়। যাই হোক বন্ধুরা, কেমন লেগেছে দুটো রেসিপি তোমরা কিন্তু অবশ্যই জানিও বন্ধুরা। আর রেসিপিটি এছাড়া আমার ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে দিও, আর শেয়ার করতে কিন্তু ভুলো না। ধন্যবাদ বন্ধুরা, এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এখানেই, আবার দেখা হবে পরবর্তী একটা ব্লগ ভিডিওতে। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, খুব ভালো থাকবেন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।